নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। মেট্রো রেলওয়ের তরফ থেকে অনেক বছর পর আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অনেকগুলো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই জুন 2025। আবেদন তোমাদের শুরু হয়েছে। কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। অবশ্যই কমেন্টে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেট যাতে পৌঁছে দিতে পারি। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বেতনও কিন্তু ভালো টাইপের তোমাদের বেতন থাকছে। 34,020 টাকা থেকে শুরু করে 77,540 টাকা বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের বেতন স্ট্রাকচার তোমাদের থাকছে। তো একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই জুন 2025। 21শে মে অর্থাৎ আজকে থেকে তোমরা আবেদন করতে পারবে। পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট যারা দেখছো তারাও আবেদন করতে পারো। তোমাদের এখানে নন টেকনিক্যাল ক্যাটাগরির অনেক পোস্ট আছে, সেখানে তোমরা আবেদন করতে পারো। তো এবার দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন দেওয়া আছে 20,160 টাকা থেকে 35,640 টাকা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ নিয়োগ করা হচ্ছে, সুপারভাইজার, তারপরে জুনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এনএফবিআর, তারপরে হচ্ছে ডেপুটি ইঞ্জিনিয়ার, ম্যানেজার অপারেশনস, তারপরে হচ্ছে তোমাদের ম্যানেজার, ডেপুটি টাউন প্ল্যানার, আর্কিটেক্ট থেকে শুরু করে দেখতেই পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার ডিজাইন, তারপরে জেনারেল ম্যানেজার বিল্ডিং অ্যান্ড মেনটেনেন্স, তারপরে হচ্ছে জেনারেল ম্যানেজার প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট। এবং তাদের কিন্তু বেতন কেমন টাইপের বেতন আছে সবই তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ যারা উচ্চ বেতনে কোনো জায়গায় কাজ করতে চাও, মেট্রো রেলের মতো এত ভালো জায়গায় যদি এই সুযোগটাকে কাজে লাগাতে চাও, তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো তোমাদের এখানে যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে তুমি যদি জেনারেল ম্যানেজার পোস্টে অর্থাৎ জিএম পোস্টের জন্য আবেদন করতে চাও, সেখানে তোমাদের 53 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ভ্যাকেন্সিও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে এবং যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি আর্কিটেক্ট অর সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো এইখানে এই সব ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করা আছে। দেখো যেগুলো আপার লেভেলের পোস্ট, সেগুলোর ক্ষেত্রে তোমাদের যোগ্যতার যে ক্রাইটেরিয়াটা সেটা বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে আমি এগুলো তোমাদের একটু তোমরা যদি দেখে নিতে চাও তাহলে তোমরা দেখে নিতে পারো ভিডিওটাকে পজ করে। এখানে আমি বেশি টাইম ওয়েস্ট করতে চাইছি না, আমি চলে যাচ্ছি যেখানে কমন ক্যান্ডিডেট যারা আবেদন করতে পারবে সেই ব্যাপারে চলে যাচ্ছি। তো দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আর্কিটেক্ট থেকে শুরু করে, যদি আর্কিটেক্টের যারা পড়াশোনা করেছো তারা আর্কিটেক্টে, যারা তোমরা ডিগ্রি অর্জন করেছো তারা কিন্তু আর্কিটেক্ট পোস্টের জন্য আবেদন করতে পারো। এবং এখানেও তোমাদের 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের সামনেই তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে ডেপুটি তোমাদের টাউন প্ল্যানার আছে, ম্যানেজার আছে, তারপরে হচ্ছে তোমাদের ম্যানেজার অপারেশনস পোস্ট আছে, যেখানে দেখো ম্যানেজার অপারেশন পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, এখানে 60,000 টাকা থেকে 1,80,000 টাকার মধ্যে বেতন পাবে। 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে কিন্তু রিল্যাক্সেশন আছে, এ ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করব। ডিগ্রি বা ডিপ্লোমা বা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো নিয়ে তোমার যদি যোগ্যতা থাকে, ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এই ব্যাপারে তোমাদের অভিজ্ঞতার কথাও কিন্তু তোমাদের বলা হচ্ছে। ঠিক আছে, এবং দেখো তুমি যদি ডেপুটি ইঞ্জিনিয়ার সিভিলের জন্য আবেদন করতে চাও, এখানে ফুল টাইম ডিগ্রি যদি তোমার করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমার 4 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের হচ্ছে 35 বছরের মধ্যে এখানেও বয়স হতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আবেদন করতে পারবে। ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি ফাইন্যান্স অর মার্কেটিং নিয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়ি যারা 3 বছরের অভিজ্ঞতা আছে, প্রাইভেট সেক্টর এমপ্লয়ি যারা 5 বছরের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারে। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টও আছে, সেখানে তোমাদের আইটি বা এমসিএ তোমাদের যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টও আছে, সেখানে তোমাদের ডিগ্রি বা পলিটেকনিক ডিপ্লোমা যদি করা থাকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাপ্লাই করতে পারবে। 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 7 বছরের
বা 2 বছরের তোমাদের একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, যারা ডিগ্রি হোল্ডার আর ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তারপরে জুনিয়র ম্যানেজার পোস্টের জন্য তোমাদের এখানে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকা দরকার এবং ব্যাচেলার ডিগ্রি মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশনও তোমাদের যোগ্যতা থাকতে হবে। সুপারভাইজার মেটেরিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখো তোমাদের ফুল টাইম যদি ডিগ্রি থাকে সিভিল মেকানিক্যাল নিয়ে, যাদের বিটেক করা আছে বা পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারা আবেদন করতে পারবে। 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে 2টি মতো শূন্যপদ আছে এবং 6 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, সেখানে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করতে পারবে এবং 4 বছরের যদি কোনো সংস্থায় যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এখানে তোমাদের 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে শূন্যপদ দেওয়া আছে। এখানে দেখো তুমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার এসএনটিতে সিগন্যাল অ্যান্ড টেলিকমে যদি অ্যাপ্লাই করতে চাও, সেখানে বিটেক যদি তোমার যোগ্যতা থাকে বা ডিপ্লোমা যদি করা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য এখানে সিভিল ডিগ্রি বা ডিপ্লোমা যদি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছ। তারপরে অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, যেখানে তোমাদের আইটি বা কম্পিউটার সায়েন্স নিয়ে বা টেলিকমিউনিকেশন নিয়ে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। যাদের বিএসসি করা আছে, বিসিএ করা আছে তারাও অ্যাপ্লাই করতে পারে। অথবা তোমার যদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স নিয়ে করা থাকে বা অ্যাপ্লিকেশন নিয়ে করা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে ম্যান্ডেটারি হিসাবে দেখো তোমাদের 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, আর যাদের ডিপ্লোমা হোল্ডার তাদের 4 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যদি করা থাকে, তুমি যদি পার্ট টাইম কোনো করেসপন্ডেন্সে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, বা ফুল টাইম গ্র্যাজুয়েশন করে থাকলে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে। তারপরে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, এই পোস্টের জন্য আবেদন করতে চাইলে তোমার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং এমএসসিআইটি তোমাদের যোগ্যতা এবং 2 বছরের মিনিমাম তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকাটা দরকার আছে। 35 বছরের মধ্যে এখানে বয়স হতে হবে। 20,160 টাকা থেকে 35,640 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলে দিই, দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম তোমাদের হবে না, পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য তোমাদের উপস্থিত হতে হবে। সেখানেই কিন্তু তোমাদের যোগ্যতা ওয়াইজ তোমাদের সম্পূর্ণভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে। দেখো মেন যে কমিটি আছে তারাই কিন্তু ডিসিশন নেবে এবং তারা স্ক্রুটিনি করে সম্পূর্ণ আবেদন তোমাদের দেখে ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করে তারপরেই কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। ঠিক আছে, এখানে সিকিউরিটি বন্ডের ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, দেখতেই পাচ্ছ যে বন্ডের এখানে এই জায়গাটা কিন্তু মেনশন করা আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এসসি এসটি থেকে দেখছো তারা 10 বছর, ওবিসি থেকে 8 বছর এবং আনরিজার্ভ থেকে তারা 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যারা আবেদন করতে চাইছো, যারা ভালো বেতনে কোনো জায়গায় যারা কাজ করতে চাইছো, যেটা মেট্রো রেলের মতো সংস্থায়, তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। কারণ এখানে আবেদন করতে গেলে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ভিজিট করবে। সেখানে কেরিয়ার সেকশনে ক্লিক করে তোমাদের MMRCL রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট 2025-26 এখানে গিয়ে তোমাদের ক্লিক করেই আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 জুন 2025। আজকে থেকে তোমরা আবেদন করতে পারছো। আবেদন করার জন্য একটি ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, সেটা যেন একদম অ্যাক্টিভ একটা মেল আইডি মোবাইল নাম্বার হয়, কারণ তোমাদের যাবতীয় যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এই মাধ্যমেই তোমাদের হবে। তো এখানে তোমাদের অবশ্যই তোমাদের একটি রিজিউম প্রয়োজন, মানে বায়োডাটা তোমাদের তৈরি করে রাখতে হবে, সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে এবং পে স্লিপ ইন PDF সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। সেটা আবেদন করার সময় সেটাগুলো তোমাদের আপলোড করতে হবে। এখানে আবেদনপত্র দেখো পোস্টাল অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে। তোমাদের আবেদন করার পরে সেই হার্ড কপির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এনভেলপ শুড বি প্রপারলি সিলড। তারপরে দেখো এখানে সুপারস্ক্রাইবড উইথ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নাম এবং এই ঠিকানাটা যেটা দেখতে পাচ্ছ এখানে হার্ড কপি তোমাদের সেন্ড করতে হবে। ঠিকানাটা এখানে মেনশন করাই আছে। ঠিক আছে, তো এখানেই তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। কোন ডেটে ইন্টারভিউ থাকবে সেটা কিন্তু পরবর্তী সময় তোমরা জানতে পারবে, সেটা তোমাদের মেল বা SMS এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের 1
মে 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন সেগুলোকে তোমাদের ফুলফিল করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 14ই জুন 2025। এর মধ্যেই তোমাদের সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। এই যে নিয়োগটি এটি অল ইন্ডিয়া বেসিস, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে অল ইন্ডিয়া যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে। একটা কথা মাথায় রাখবে যে এখানে কোনো রকম এডিট বা মডিফিকেশন করতে পারবে না। ইনকারেক্ট বা ফলস ইনফরমেশনের জন্য সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্য যারা যারা প্রস্তুতি নিচ্ছ যে আবেদন করবে, তারা সঠিকভাবে ভালো করে বুঝে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে তারপরেই কিন্তু আবেদন করবে। অন্যথা এখানে আবেদন করলে সেই আবেদন কিন্তু কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। এজ রিল্যাক্সেশন সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট যে গাইডলাইন্স অনুযায়ী তোমাদের এজ রিল্যাক্সেশন থাকছে। যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারে। এখানে তাদের কিন্তু ফরম্যাটগুলোও কিন্তু দেয়া আছে। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে এবং ভ্যাকেন্সির এখানে ডিটেলসটা তোমাদের দেয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। টোটাল 36 তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে এবং কিছু কন্ট্রাক্ট এখানে বিজ্ঞপ্তিও, কিছু কন্ট্রাক্ট আছে, পোস্টও আছে, আবার কিছু পোস্ট আছে যেগুলো রেগুলার বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, মানে পার্মানেন্ট পোস্টও আছে। ঠিক আছে, অবশ্যই সেটা ভালো করে একবার দেখে নেবে, দেখে নিয়ে বুঝে তারপরে তোমরা আবেদন করতে পারো যদি এখানে আবেদন করতে চাও। বাদবাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিনিয়ত পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।